নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশে পহেলা বৈশাখ পালিত হচ্ছে, আপনারা জানেন। আমরাও এই বোয়ালখালী উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে পহেলা বৈশাখ পালন করছি। সকালে আমাদের বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সেখানে আপনারা দেখেছেন যে আমাদের ঐতিহ্যবাহী রশি টান হচ্ছে। এই রশি টানে আমরা সকল গ্রুপ, সকল শ্রেণীকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছি। এখানে সকল ধর্মের শ্রেণী পেশার মানুষ বসবাস করে। পরবর্তীতে যে লোকজ মেলা রয়েছে, এখানে বাচ্চাদের খেলার বিষয়বস্তু রয়েছে, রাইড রয়েছে, মেলা রয়েছে। তারপরে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেখানে আমরা প্রায় 20টির মতো আইটেম রেখেছি। এখানে স্কুলের বাচ্চা, বোয়ালখালী উপজেলার গুণী যারা শিল্পী রয়েছেন তারা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এবং বাহির থেকেও আমরা কিছু শিল্পী এনেছি, বাউল শিল্পী, তারা আমার নিজ জেলা নেত্রকোনা, তারা সেখান থেকে এসেছে। আপনারা ময়মনসিংহের বা নেত্রকোনা অঞ্চলের যে গান, সেটা চট্টগ্রাম অঞ্চলে পরিচিতি করে দেওয়ার জন্য সেটা উপভোগ করা হবে। সবশেষে আমরা একটা যেটা বার্তা দিতে চাই, বোয়ালখালীতে যে সম্প্রীতিটা রয়েছে, এখানে কোনো পেশা, কোনো দল, কোনো মত, তার চেয়ে সবচেয়ে বড় যে পরিচয়, আমরা এক রয়েছি, আমাদের মধ্যে ঐক্য রয়েছে। আমাদের রশিটানে আমাদের প্রিয় সাংবাদিক বৃন্দ তারা অংশগ্রহণ করেছেন। তাদের যে প্রচেষ্টা আমি দেখেছি, যে আপ্রাণ প্রচেষ্টা, তারাও তাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছেন। বাঙালির যে ঐতিহ্য, সেগুলো ধরেই আমরা উদযাপনগুলো করেছি। আপনারা দেখেছেন যে আমাদের র্যালিটাতে, বৈশাখী শোভাযাত্রাতে আমরা সেগুলো প্রতিফলন ঘটিয়েছি। দীর্ঘদিন পর হলো আজকে এই বোয়ালখালীতে সবার অনুষ্ঠান হওয়াতে আমি সকলকে ধন্যবাদ জানাই। এটা স্পোর্টসম্যানশিপটাই আমরা দেখতে চাইছিলাম। এটা স্পিরিটটা দেখা যায় সবাই আমরা কনসিডার করে এখানের মধ্যে আমরা পার্টিসিপেট করে আমরা ফুটিয়ে তুলেছি যে আমরা সবাই একসাথে কাজ করতে পারি, একসাথে সবাই মিলেমিশে জিনিসটাকে আমরা ফুটিয়ে তুলতে পারি। জনাব এরশাদুল্লাহ সাহেবের কিছু প্রতিশ্রুতি আছে, উনি যে বলেছেন এখানে খেলাধুলা নিয়ে একটি মাঠ করবেন। মাঠটা আমরা ইনশাল্লাহ সামনে 5 বছরের মধ্যে এটা আমরা এস্টাবলিশ করার জন্য ইনশাল্লাহ কাজ করছি। এবং কালচারটাও আমরা যেমন ধরে রাখতে পারি, প্রতি বছর আমরা যেমন এই মেলাটা, এই প্রোগ্রামগুলো প্রতি বছর যদি করতে পারি, এটার জন্য সবাই একসাথে কাজ করবো, ইনশাল্লাহ দোয়া করবো। অবশ্যই বোয়ালখালী সমস্ত জনসাধারণকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামী দিন যেন আমাদের নতুন সরকার যে প্রত্যয় নিয়ে দেশ গঠন করেছে, আমরা সবাই মিলেমিশে সে দেশ সেভাবে চালাতে পারি, সেভাবে কাজ করতে পারি। Free